আমরা বিএসটিআই থেকে আসছি, আমাদের সঙ্গে ম্যাজিস্ট্রেট মহোদয় আছেন। আমরা আপনার পণ্যগুলোর বিএসটিআই ডকুমেন্টস দেখতে চাইতেছি একটু। এটার মধ্যে খামির করেন না? না, এটা নষ্ট। নষ্ট? ভালো কোনটা? ওইটা? দুটোই নষ্ট। এটা তো দেখে মনে হচ্ছে আজকেই করছেন, নষ্ট কেমনে হয়? এটা অনেকদিন আগে করা। হুম? এটা অনেকদিন আগে করা। এই যে আমরা যে সামান্য সময়ের জন্য এখানে আসছি, আমরা এখন অটোমেটিক ঘেমে যাচ্ছি, বুঝছেন না? তাহলে আমরা আপনি কিভাবে হ্যাঁ, আপনারা ঘন্টার পর ঘন্টা থাকছেন, এই যে ঘর্মাক্ত শরীর, এই অবস্থায় খামিরের কাজ যদি করা হয়, না, খুব বিশেষ সেভাবে করে আমি হাতের কাজ মাধ্যমে, বুঝছেন কিনা, বুঝছি। একটু আপনাকে যথাযথ অজানা থাকলেও একটু অ্যাপ্রন শিখিয়ে ইউজ দিবেন, করতে হবে। বুঝছেন? জি জি, এগুলি কি বিক্রির জন্য প্রস্তুত, তাই না? এটা জানি আমরা না। কোনো লেবেলিং দেখতে পাচ্ছি না। হ্যাঁ? একটা একটা জেনারেলাইজড একটা প্যাকেট তৈরি করেছেন, যেটা কিনা যে কোনো পণ্যের ক্ষেত্রে আপনি ইউজ করছেন। ডেডিকেটেড কোনো প্যাকেট হয় না এখানে। আপনার লেবেলে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, একটি পণ্য আমি জাস্ট এটা হাতে নিয়ে দেখালাম, কোনো লেবেল নাই। এটি একটি বেয়ারিশ পণ্য হয়ে গিয়েছে পুরোটাই। উৎপাদন, মেয়াদ, ব্যাচ নাম্বার, সর্বোচ্চ খুচরা মূল্য বা নিট ওজন কোনোটাই কিন্তু উল্লেখ নাই, যেটা কিনা একজন ভোক্তার জানা অধিকার রয়েছে, বুঝছেন কিনা? তাছাড়া এই পণ্যটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম ঠিকানাও কিন্তু আপনি কোথাও উল্লেখ করেন নাই। আর আমাদের হ্যাঁ, এটা যে কোনো পণ্যের ক্ষেত্রে, আমরা তো কোনো পণ্যের ক্ষেত্রে এটা পাচ্ছি না, বুঝছেন কিনা? যেটা কিনা আমাদের ওজন ও পরিমাপ মানদণ্ড আইন 2018 অনুযায়ী বাধ্যতামূলক। এখন দেখেন, আপনি একটা নিয়েছেন মেয়াদহীন কোনো, আপনি নিয়েছেন নতুন কিনা আমি জানি না। আপনি বলছেন আপনি নতুন, কিন্তু আপনি নতুন নিয়ে আপনাকে আগে প্রচলিত যে ব্যবসাটা করতে যাচ্ছেন, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী আপনাকে জানতে হবে যে ব্যবসাটা করতে গেলে আমাকে কোন কোন আইনগুলো মানা প্রয়োজন। আপনি সেটা না করে আপনি কিন্তু আপনার যে উৎপাদন উৎপাদন কিন্তু আপনি বন্ধ করেন নাই। হ্যাঁ, আপনি রানিং নিয়েছেন, আপনি রানিংই রেখেছেন। তার মানে আপনি কিন্তু আপনি ব্যবসা বলছেন, আপনি নতুন যেটাই করেন, ব্যবসা করতে গেলে আপনাকে জানতে হবে। তা আপনি না জেনেই ব্যবসা চালাই যাচ্ছেন, কিন্তু আপনি তো এই কাজটাও জানতেন না, তাহলে আপনি কি চালাই যাচ্ছেন? আমি কিছুই জানি না। আপনি কিছুই জানেন না, তাহলে চালাই যাচ্ছেন। তাহলে আপনাকে নিয়ম জেনে তারপরে করতে হবে। আমার করতে হবে। তো আপনি যে আইনটা মানেন নাই, এটা আইনত দণ্ডনীয় অপরাধ, কারণ বিএসটিআই লাইসেন্স গ্রহণ ব্যতি রেখে আমি করবো। মেয়াদহীন অবস্থায় কোনো পণ্য উৎপাদন করা যাবে না, এভাবে মোড়কজাত করে বিক্রয় বিপণন করা যাবে না। আপনি আমার কোন- বলছিল, আমি বলছিলাম ওনারে যে আপনি রেজিস্ট্রেশন আছেন, তো আমার আছে, মেয়াদ গেছে। তাহলে মেয়াদ গেলে তো আপনার নিজের মেয়াদের জন্য আবেদন করা প্রয়োজন। হয়তো একটু সময় তো লাগবে। আপনার সময় লাগবে, আপনি যে যাবেন এটার গ্যারান্টি কি? হ্যাঁ? না, আমাকে ব্যবসা করতে হলে তো আমাকে করতেই হবে, না এটা আমি করতে পারবো না। বাহাদুর কবির সুলতান, আমরা আজকে যে আপনার এখানে পিওর ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিতে এসে দেখতে পেয়েছি যে আপনি বিস্কুট, কেক, ড্রাই কেক, টোস্ট এই ধরনের পণ্য উৎপাদন করছেন, এবং বিক্রির জন্য আপনি যে প্যাকেট করে রেখে দিয়েছেন সেরকম পাওয়া গিয়েছে। কিন্তু আপনার কোনো পণ্যেই কিন্তু আমরা আপনি যে লাইসেন্স দিয়েছেন, অত্যাবশ্যকীয় লাইসেন্স গ্রহণ কথা, এরকম লাইসেন্স গ্রহণ করেন নাই। আবার কোনো পণ্যেই আপনার মোড়ক করে বিক্রি করছেন, ঠিকই প্যাকেট করে বিক্রি করতেছেন, কিন্তু আপনার প্যাকেটের গায়ে বিস্কুটের ওজন কত, মূল্য কত, বিস্কুটটা কয়দিন পর্যন্ত খাওয়া নিরাপদ, উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, এই ধরনের কোনো তথ্য কিন্তু দেওয়া নাই। আপনি নিজেও যদি কাস্টমার হিসেবে কোথাও কোনো কিছু কিনতে যান, আপনি আগে কি দেখবেন যে পণ্যটার মেয়াদ আছে কিনা, পণ্যটা খাওয়ার জন্য নিরাপদ কিনা, পণ্যটা কি কি উপাদান দিয়ে বানানো। তা আপনার নিজের পণ্যতে কিন্তু এই ধরনের কোনো তথ্য সন্নিবেশিত নাই। ভোক্তা হিসেবেও কিন্তু আপনি জানেন যে একটা পণ্যে এগুলা থাকা দরকার, সেখানে আপনি নিজে উৎপাদনকারী, কিন্তু আপনি আপনার পণ্যে এই ধরনের কোনো তথ্য আপনার নাই। আপনি করে নেবেন বলছেন, ঠিক আছে করে নেবেন, কিন্তু আপনি যে করেন নাই, করার আগেই কিন্তু আপনি আপনার উৎপাদন বন্ধ রাখেন নাই। আপনি আমাদের জুন মাসের শেষ সপ্তাহে অফিসে আসেন। আপনি যেহেতু ঈদের একটা লম্বা ছুটি আছে, আপনারা অনেক কিছু নাই, আপনি এখনো 3-4 দিন অফিস আছে এই সপ্তাহে, এই সপ্তাহে 4-5 দিন অফিস আছে, এই সপ্তাহে আপনি জোগাড় করার চেষ্টা করেন, এবং ঈদের পরেও আপনি 10-12 দিন অফিস পাবেন। আমি আপনাকে জুনের শেষ সপ্তাহ দিচ্ছি, জুনের 25 তারিখ থেকে 30 তারিখের মধ্যে আপনি বিএসটিআইতে আসবেন। আপনি আপনার লাইসেন্স নবায়ন করলে নবায়ন করবেন, আর আপনি নিজের নামে করতে হলে যেটা করার যে লাইসেন্সটা আছে ওটা কি নবায়ন করা যাবে? যাবে, কিন্তু মালিকের নাম থাকবে আলাদা, আগের নামে। আমার তো আমার কি সম্পর্ক আটকে। আপনি সেটা নবায়ন করতে পারবেন, আমি এটাই বলছি।
যে আপনি আপনার লাইসেন্স হালনাগাদ করার জন্য যা যা প্রয়োজন সেটা করবেন। এবং লাইসেন্স কিন্তু দুই রকমের, সিএম লাইসেন্স এবং মোড়কজাতের লাইসেন্স। যেটা আপনি মোড়কজাত করতে গেলেও আপনাকে লাইসেন্স নিতে হবে। তো আপনি এই লাইসেন্সটা গ্রহণ করবেন। যেহেতু আপনি গ্রহণ করেন নাই, আমাদের প্রসিকিউশন প্রদানকারী কর্মকর্তা আমাদের ওজন ও পরিমাপ, বাংলাদেশের ওজন ও পরিমাপ মানদণ্ড আইন 2018-24 এক ধারায় আপনার বিরুদ্ধে অভিযোগ আমার কাছে দায়ের করেছে। এটা আমার মোবাইল কোর্টে বিচার্য। তাহলে আপনাকে ওই ইয়াতে আমি 5,000 টাকা জরিমানা করছি। ওই জরিমানাটা আপনাকে এখনই পরিশোধ করতে হবে, অনাদায়ী 3 মাসের বিনাশন করা দরকার। আপনার এই জরিমানা, আরোপিত জরিমানা পরিশোধের ব্যবস্থা করুন।